এইটা আমি, আর আমি যাচ্ছি বুম। ভাই রে, বসে বসে লেজি দিন কাটতেছিল, তাই ভাবলাম একটা ক্রেজি এক্সপিরিয়েন্স নেওয়া দরকার। তো যেমন কথা তেমন কাজ, আমি এবং তামিম চলে আসলাম স্টেশনে। কি ভাবতেছেন, হাসতেছি? না, অনেকক্ষণ বসে থাকার পরেও ট্রেন দেখলাম না, বরঞ্চ পা ব্যথা হয়ে গেল। এদিক সেদিক তাকিয়ে থাকলাম, লোকজন দেখে আমাদেরকে দেখে, ট্রেন দেখা নাই, তারা শুধু আমাদেরকে দেখে কি করতেছে এরা। তো কিছুক্ষণ স্টেশনের নেম প্লেটের পাশে ঘোরাঘুরির পর একটা ট্রেন আসলো, সেটাও নাকি আমাদের ট্রেন না, আমরা যেই ট্রেনে উঠবো। আর কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে ট্রেনটা আসলো ছাদে, টুপ করে উঠে পড়লাম। বাতাসের কারণে গরমের তীব্রতা বোঝা যাচ্ছিল না, কিন্তু আসলে খুবই গরম ছিল। আর যে বাতাস আপনারা তো শুনতেই পারছেন, চুলে হাত দিয়ে দেখি সব চুল জট পড়ে গেছে। আর যে ধুলাবালি উঠতেছে, প্লাস ওয়েদারটা খুবই অসাধারণ। রোদ হলেও কিন্তু ওয়েদারটা খুবই ভালো লাগছিল। আমার কাছে মনে হয় যে ট্রেনের ছাদে আপনারা ভ্রমণ করতে পারবেন না। ওয়াও, ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে না? আমার কাছেও ভালো লাগছিল। তো কিছুক্ষণ যাওয়ার পরে ভাই এমন বৃষ্টি হয়েছে, শরীর পুরো তছনছ হয়ে গেছে। তো যে জার্নি করতেছি ভাই, আসলেই খুব ভালো লাগতেছে। মানে যে একটা অবস্থা, ট্রেনের ছাদ দিয়ে গাছপালা ডাল মুখের উপর গাড়ি খেতেছে, যে অবস্থা হয়েছে বৃষ্টিতে, আবার ট্রেনের ছাদে জার্নি। ভাই ট্রেনের ছাদে জার্নি এমনিতে ঠিক আছে, যদি এরকম বৃষ্টি পড়ে আর প্লাস গাছের ডালপালা, খুবই মারাত্মক। অবশ্যই ভালো লাগছে, একটা অ্যাডভেঞ্চার। এইটা বাজিতপুর বাজার, আমি আছি বাজিতপুরের ভূমি অফিসে। ঠিক বিপরীত পাশে রয়েছে একটা পুরাতন প্রাচীন নিদর্শন। আসলেই ভাই জায়গাটা খুব সুন্দর। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাজারের দিকে হাঁটলাম। বাজারে হাঁটতে হাঁটতে দেখি এখানে মানে সিজনাল ফল উঠছে অনেক কিছু। যাই হোক, এখানকার জিনিসপত্র ঠিক আমাদের জায়গার মতোই দাম। বাজিতপুরে নাকি ফেমাস একটা মেডিকেল কলেজ রয়েছে, তাও আবার প্রাইভেট। তাদের ক্যাম্পাস নাকি অনেক বড় এবং সৌন্দর্য অনেক। তো আমরা সেটার জন্যই অটোতে করে রওনা দিলাম। সো আমি আছি এখন জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এখানে ক্যাম্পাসে রয়েছে সুন্দর একটা মসজিদ, তাও আমার চোখে দেখা একটা সেরা মসজিদ। তো ক্যাম্পাসের চারপাশে একটু হাঁটাহাঁটি করলাম, তাদের সৌন্দর্য উপভোগ করলাম।